আসসালামু আলাইকুম। আজকে আছি জয়দেবপুর রেল স্টেশন। তো জয়দেবপুর রেল স্টেশন থেকে আজকে আমরা তেজগাঁও রেল স্টেশন যাবো কিভাবে, আপনাদের আজকে পুরো ডিটেলস আজকে আপনাদের জানাবো। এই দেখেন আজকে জয়দেবপুর আছে, তো জয়দেবপুর আজকে একটা ট্রেন আসছে বাংলাদেশের, হলো ওই 10 10 63, ঠিক আছে। তো আজকে আপনাদের পুরা দেখাবো। আমি আজকে জয়দেবপুর রেল স্টেশনে আছি। তো আজকে এই ট্রেনে করে আজকে ঢাকা যাব। তো আজকে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন, অনেক ভালো লাগবে, ঠিক আছে। এটা 10 63, ঠিক আছে। আপনারা যখন ট্রেনে উঠবেন অবশ্যই টিকিটের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপরে ট্রেনে উঠবেন, না নাহলে সমস্যা হতে পারে। আজকে এই দেখেন এর ভিতরে আছি আমি, জয়দেবপুর থেকে তেজগাঁও যাচ্ছি, ঠিক আছে। এই দেখেন আজকে আপনাদের পুরো সুন্দর 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 লোকেশন ঘুরে দেখাবো, এবং আপনারা জয়দেবপুর থেকে কিভাবে তেজগাঁও পর্যন্ত যেতে পারবেন আজকে আপনাদের পুরো ডিটেলস আজকে আপনাদেরকে জানাবো। অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন, এবং আপনাদের ট্রেন থেকে বাইরে যে সুন্দর জায়গাগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যেহেতু একটু রিস্ক হবে, তারপরে দেখাবো আপনাদের, ঠিক আছে। এবং আমি যখন যদুপুর থেকে ট্রেনে উঠি, যখন আমি ট্রেনের জানলা দিয়ে একটু বাইরের দিকে তাকাই, তখনই দেখি চারিদিক দিয়ে শুধু সৌন্দর্যের নীলাবালি আর সৌন্দর্যের সমাহার। আমি এগুলো দেখে খুবই মুগ্ধ হই, এবং আপনারা বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর এই ট্রেনের বাইরে থেকে যখন আপনি বাইরে তাকাবেন, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য দেখে আপনি আপনার মন অনেক ভালো হয়ে যাবে, বিশ্বাস করেন। যারা ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন তারাই জানেন যে যখন ট্রেনের জানালা দিয়ে আপনি হালকা একটু চোখ আপনি বাইরের দিকে তাকাবেন, আপনি বিশ্বাস করেন আপনার চোখ, আপনার মন, আপনার দেহ সব কিছু মনে এবং প্রাণে ভরে যাবে। আমি কিন্তু ট্রেনে প্রচণ্ড ঘোরাঘুরি করি, তো আমি যদবপুর থেকে কিভাবে আপনারা ঢাকায় যাবেন, ফার্মগেট যাবেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। কত ভাইয়া? এবং ট্রেনের জানলার পাশে বসে ট্রেনের জানলার পাশে না বসলে আপনি সৌন্দর্য দেখতে পারবেন না, এবং আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তো দেখেন, এটা কিন্তু গাজীপুর জয়দেবপুরের সীমানা আমি এখনো অতিক্রম করিনি, ঠিক আছে। অনেক সুন্দর জায়গা, অনেকে যে আমি এই মুহূর্তে টুঙ্গির কাছাকাছি এসে গেছি, মানে অলরেডি টুঙ্গি স্টেশন আমি এসে উপস্থিত হলাম। তো এই জায়গায় মানে হালকা একটু ব্রেক করে এই এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন, ঠিক আছে। এই ট্রেনটা হালকা জায়গা স্লো করবে, মানে একদম পুরাপুরি থামাবে না। তো আপনারা দেখেন এই জায়গায় অলরেডি একটা ট্রেন যাচ্ছে, জয়দেবপুরমুখী ট্রেন এটা। তো আর আমাদের ট্রেন যাবে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে একদম ঢাকা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে এই আমাদের সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। তো আপনাদেরকে শুধু দেখাবো আজকে সৌন্দর্যের এক হাতছানি। আপনারা বিশ্বাস করেন, কারণ এই সৌন্দর্য কার না ভালো লাগে, যারা সৌন্দর্যকে প্রাকৃতিককে ভালোবাসে তারাই জানে যে সৌন্দর্য কত সুন্দর। দেখেন চারিদিক দিয়ে কত সুন্দর, রেল লাইনের পাশেই সবুজ শ্যামল বাংলা, সবুজ শ্যামলের এক খুবই চমৎকার। ট্রেনে আমি আমাদের খুবই ভালো লাগে। ট্রেনের ভিতরে আসলে আর একটা জিনিস আপনাকে দেখাই। যখন ট্রেনে উঠবেন, কারণ আপনার বিপদ তো বয়ে আসে না। যদি আপনার বেশি সমস্যা হয় তাহলে আপনি এই শিকলটা টান দিবেন, টান দিলে ট্রেন থেমে যাবে। এবং এই শিকল অযথা টানবেন না, টানলে আপনার 200 টাকা জরিমানা হতে পারে। দেখছেন ওই জায়গায় কিন্তু লেখাই আছে। তো আমি আমার মূল কথায় ফিরে যাই, কারণ এই দেখেন কত সুন্দর শিমুলের ফুল গাছ, মানে বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে ফুল গাছে বা যেগুলো ফুল ধরে গাছে, এগুলোতে ফুল ধরে ধরে আছে। তো আমি বর্তমানে ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি প্রায় এসে গেছি। তো দেখেন এই জায়গায় বস্তি এলাকার পাশ দিয়ে ট্রেন যায়, ঠিক আছে। এতে হয়েছে আপনি যখন ট্রেনে উঠবেন অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনি ভিডিও করেন, এইসব রিস্কের জায়গায় আপনি কোনো সময় হাত বাড়াবেন না বা মাথা বাইর করে দিবেন না, দিলে আপনার সমস্যা হতে পারে, বা ফোনও বাইর করবেন না, ঠিক আছে। যদি বাইর করেন, আপনার যদি কোনো কিছু সাথে লাগে
তাহলে আপনার শরীরে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হতে পারে। তাই আমি এই মুহূর্তে পড়া এয়ারপোর্টের কাছাকাছি দেখেন, এটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে, ঠিক আছে? এটা জানেন যে আপনার ঢাকায় এক্সপ্রেস ওয়ে আছে, সেই এক্সপ্রেস ওয়ে ওই মুহূর্তে গাড়ি যাবে। তো আসলে এক্সপ্রেস ওয়ের যে একটা ভিউটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। দেখেন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এক্সপ্রেস ওয়ের যে লাইট অর্ধেক কাজ অর্ধেক বাকি আছে, ওই মুহূর্তে আপনারা আরো সৌন্দর্য করবে কাজ করছে। তো আপনারা জানেন যারা ঢাকা শহর, যারা জয়দেবপুর থেকে যারা ফ্রাঙ্কফুর্ট যাবেন, তারা এই এত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। তো দেখেন আপনাদেরকে আমি আমি যথেষ্ট পরিমাণে বাইরের সৌন্দর্য আমি দেখানোর চেষ্টা করছি। শুধু আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে দাঁড়াবেন, তাহলে আমি সৌন্দর্য আপনাকে ঘুরে ঘুরে দেখানোর আরও ট্রাই করব, আরও প্রচণ্ড চেষ্টা করব। এই হলুদ ট্রেনটা দেখতে পাচ্ছেন, এবং এই যে দেখছেন ক্যাগো উপরে যে আপনি দেখছেন যে এটা হচ্ছে মালবাহী ট্রেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের সেই মালবাহী ট্রেন যেটা আপনারা দেখেন। এটা এই এই বক্সের ভিতরে এগুলো জানি কি বলে, আমার মনে নেই, এগুলা ট্যাং না কি যেন বলে। তো আমার একটু ট্রেনে উঠে প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো আমি হালকা একটু ঘুমাচ্ছি, কিন্তু ভিডিও মামা মিস হবে না, এটা আপনারা জানেন। আমি ভিডিও আগে আমার ভিডিও আমাকে করতে হবে, আমাকে নিজেকে সেভ করে। এয়ারপোর্টে এসে নামলাম, এই দেখেন এয়ারপোর্ট থেকে আমি বাসে যাবো, কারণ এটা তেজগাঁও রেল স্টেশনে থামবে না। তো সেই কারণে আমি আজকে লোকাল ট্রেন পাইনি, কারণ জয়দেবপুর থেকে তেজগাঁও লোকাল ট্রেন এটা পাইনি। তো আজকে সেই কারণে এয়ারপোর্ট পর্যন্ত এলাম। তো আমি আসছি এখান দিয়ে ট্রেন থেকে নামছি, এখন আমাকে বাস ধরতে হবে, ঠিক আছে? সবাই আমরা নিরাপদে তেমন করতে পারি, ঠিক আছে? আমি বর্তমানে এয়ারপোর্টে অবস্থান করছি, এই দেখেন এয়ারপোর্টে ট্রেন। বাস উঠে আমি সরাসরি ফার্মগেট মহাখালীর উদ্দেশ্যে যাবো। গাড়ি খুঁজছি, গাড়ি পাইতেছি না, গাড়ি পাই কিনে গাড়ি পাই কিনা উপায়। এবং মজার বিষয় হলো আমি এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে বাসে করে এক্সপ্রেস ওয়েতে উঠলাম। এটা সরাসরি আপনার ফার্মগেট পর্যন্ত যাবে। তো আমি বাসে উঠে দেখছেন এক্সপ্রেস ওয়েতে উঠলাম। ওঠার পরে ঢাকা শহর যারা ঘোরেন, যারা চেনেন, যারা ঢাকা শহরের জায়গায় চেনেন, বিশ্বাস করেন এত সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং আর এত সুন্দর সুন্দর ফুলের গাছপালা আপনারা দেখে আসলে অবাক হয়ে যাবেন, এবং অনেক ভালো লাগবে আপনাদের মন মানসিকতা, এবং আপনার যে পুরা পাথরের মতো মন বিষাক্ত হয়ে আছে, সেটা এই ঢাকা শহরে ফুল এবং বড় বড় বিল্ডিং এবং খোলামেলা পরিবেশ দেখে আপনার মনটা ওই পাথরের মন একদম শীতল হয়ে যাবে। দেখেন আপনি অনেক বড় বড় এত সুন্দর সুন্দর বিল্ডিং, যেটা আপনি না দেখলে আসলে বুঝবেন না। যারা ঢাকা শহরে বা বর্তমানে বাংলাদেশে এমনও লোক আছে যা বর্তমানে ঢাকা শহরে আসা নাই। তো দেখেন আমি কিন্তু ফার্মগেট এসে পৌঁছালাম, মাত্র 10 মিনিট সময় লাগছে এয়ারপোর্ট থেকে ফার্মগেট আসতে। তো দেখেন আমি কিন্তু নামছি, ঠিক আছে? ভালো থাকবেন।